বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করার পর কানাডা থেকে ভিসা পাওয়ার হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের ভিসা অনুমোদনের হার ৬১% হ্রাস পেয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিবাসন বিশেষজ্ঞ ও শিক্ষা পরামর্শকরা। বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। কানাডা, যেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য, সেখানে এখন হাজারো মেধাবী তরুণ ভিসা না পেয়ে পিছিয়ে পড়ছেন। সবচেয়ে বড় ভর্তি মৌসুম সেপ্টেম্বর, ইনটেকেও ভিসার সংখ্যা ছিল অনেক কম। অভিবাসন পরামর্শক মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, বাংলাদেশ, ভারত ও নাইজেরিয়াকে ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করায় কঠোর নিয়ম চালু হয়েছে, যাতে অনুপযুক্ত আবেদনকারীরা প্রাকৃতিকভাবেই বাদ পড়ে যান। শুধু শিক্ষার্থীরাই নয়, ভিজিটর বা পর্যটক এবং ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও একই সংকট দেখা যাচ্ছে। অনেকে আবেদন করেও বারবার প্রত্যাখ্যাত হচ্ছেন। এর পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে ভুয়া কাগজপত্র ব্যবহার, অসম্পূর্ণ আবেদন এবং আশ্রয় প্রার্থী হিসেবে অতিরিক্ত আবেদন করার প্রবণতা। এদিকে ভারত ইতিমধ্যেই কানাডার সঙ্গে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকারেরও এখনই কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়া জরুরি, যাতে দেশের মেধাবী তরুণদের সুযোগ আরও সংকুচিত না হয়। শাহিদা রুবি, মাই টিভি।